ওই জায়গায় কোশ্চেন করেন, সাউন্ডের নাম আসতে পারে। ঠিক আছে, আচ্ছা জাস্ট যেহেতু এখানে ট্যাগগুলো, এগুলো তো ট্যাগগুলো বের করলে আপনি বুঝতে পারবেন, এখানে তো অন্য কোনো ইয়ে নাই। তাহলে এখানে হ্যাঁ বলেন আবার। আচ্ছা তাহলে ফর্ম তো নিতেই পারবো, ঠিক আছে। ফর্মের ভিতরে আসবে এখানে ইনপুট। ইনপুটটা হচ্ছে একটা সিঙ্গেল টাইপ, ঠিক আছে। এবং ইনপুটের ভিতরে তার টাইপটা উল্লেখ করে দিব যে তার টাইপটা কি ধরনের। এটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে, একটা পাসওয়ার্ড, একটা ইমেল, একটা নাম্বার, টেলিফোন। আর আমরা কি করবো, এখানে কোনো কিছু লিখবো আমাদের নাম, সেই নামটার জন্য এখানে টাইপ আসবে তার টেক্সট। তাহলে এখানে দিয়ে দিলাম ইনপুট টাইপ টেক্সট, টাইপটাও এখানে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এরপরে এখানে আসলো ক্লাস, ক্লাস আইডি নেম। এই তিনটা আপাতত আমি বাদ দিলাম। আর প্লেস হোল্ডারের কাজ কি, এই যে এখানে কিছু লেখা থাকে না, ফার্স্ট নাম শিরোনাম লেখা মাত্র এখানে কোনো কিছু কি বাকিগুলো সে চলে যাচ্ছে। এই কাজটা করার জন্য এখানে হচ্ছে প্লেস হোল্ডার, এবং প্লেস হোল্ডারের মধ্যে যেটাই দিবেন সেটাই কি এখানে চলে আসবে। আমরা লিখে দিচ্ছি ইন্টার ফার্স্ট নাম, এখানে দেখেন ইন্টার ফার্স্ট নাম চলে আসছে, এবং এখানে কোনো কিছু লেখা মাত্র এটা চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এবার আসে এখানে ক্লাস আইডি নেম। এখানে ক্লাস কেন ইউজ করি, এখানে দেন আমার ফিল্ডটা শুধুমাত্র এতটুকুই না, কিন্তু আপনি যদি চান যে এই ফিল্ডটাকে আরো বড় করবেন, এটার মতো বড়, তাহলে তার জন্য এটা সিএসএস করতে হবে। নরমালি এইচটিএমএল দ্বারা এটাকে বড় করতে পারবেন না, ঠিক আছে। এই সিএসএস করার জন্য আমরা এখানে ইউজ করব ক্লাস। এরপরে আইডি, এটাকে যদি আপনি ভ্যালিডেশন করতে চান যে আপনার এখানে ডাটা এই ফিল্ডে গেল নাকি গেল না, এটা চেক করতে চান, বা এটার জন্য এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে আসতে চান, তার জন্য জাভাস্ক্রিপ্টের জন্য এখানে ব্যবহার করা হয় আইডি। আর পিএসপি, যদি এটা পিএসপি তে কাজ করতে চান, তাহলে পিএসপি তে কাজ করার জন্য কি এটা নেম ধরতে হবে এখানে। স্যার জাভাস্ক্রিপ্টে স্যার ক্লাস কল করলে হয় না? না, জাভাস্ক্রিপ্ট আইডি ছাড়া কিছুই চিনে না, শুধুমাত্র সে আইডিটাকেই চিনে। আর পিএসপি দিয়ে কাজ করতে গেলে এটাকেই, যে পিএসপি নিয়ে কাজ করবে এটাকে, বা ব্যাকএন্ডে কাজ করবে ডাটাটাকে তুলে নেওয়ার জন্য ডাটাবেজে কানেক্টেড, তখন এখানে ইউজ হবে নেম। যেমন স্যার ক্লাস হচ্ছে কি স্টোরেজের জন্য, ক্লাস হচ্ছে স্টাইলের জন্য, আর নেম পিএসপি এর জন্য, ঠিক আছে। তাহলে এগুলো আমি এখানে রেখে দিলাম। এখানে গেল আমাদের ফার্স্ট নেম। তাহলে এবার যদি আমি এখানে লাস্ট নেমটা করতে চাই, তাহলে কিভাবে করব? আপনি বলেন। কপি না, আপনি বলেন যে এবার আমি এই ফিল্ডটা বানাবো, এই যে লাস্ট নেম, অথবা এটা ফার্স্ট নেম বানাইছি, এবার লাস্ট নেম বানাবো। তাহলে প্রথমে কি লিখবো বলেন? প্রথমে টাইপ আসবে। আচ্ছা রিমি আপনি বলেন। তাহলে প্রথমে লিখবো এখানে, একটু জোরে বলেন, ইনপুট টাইপ। আপনি তো সরাসরি টাইপ বললেন, ইনপুটটা তো বাদ দেওয়া যাবে না। ইনপুটটাই তো মেইন, ইনপুটটাই হচ্ছে ট্যাগ, আর এই ট্যাগের ভিতরে টাইপটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। না, এখানে ফর্মের ভিতর আপনি ফর্মের এরকম কোনো সিনট্যাক্স নাই, কারণ ফর্মের ভিতর আপনি কি চাচ্ছেন সেটাই হচ্ছে বড় বিষয়। যদি আপনার ইনপুট প্রয়োজন হয় তাহলে তো ইনপুট নিতেই হবে, ইনপুট না নিলে তো কোনো ওয়ে নাই এটা তৈরি করার। আর আপনার যদি এরকম প্রয়োজন হয় যে এখানে শুধুমাত্র জেন্ডার সিলেক্ট করবেন, তাহলে সরাসরি কি চলে আসবে এখানে জেন্ডারের জন্য, যেটা হচ্ছে কি মেল আর ফিমেল, অর্থাৎ সেক্ষেত্রে আসবে এখানে আপনার রেডিও টাইপ, ইনপুট টাইপ লাগবে। হ্যাঁ, কোনটা? না, চেক বক্সটা আলাদা, এখানে জেন্ডারের জন্য আসবে ইনপুট টাইপ রেডিও। হ্যাঁ, রেডিও বাটন। ওকে, আচ্ছা আমরা সবগুলাই দেখবো। হ্যাঁ, টেবিলের মধ্যে নিতে পারেন। যে আপনি যদি এই ডিজাইনটাই করতে চান, দেখেন যে এখানে দেখেন সবগুলাই কি একই অ্যালাইনে আছে না, আবার এগুলা নির্দিষ্ট একটা অ্যালাইনে আছে। নরমালি এই অ্যালাইনটা করতে গেলে আপনার তো এখন টেবিল দ্বারা করতে হবে। কিন্তু আপনি যদি এরকম একটা অ্যালাইনমেন্ট করতে চান, তাহলে এটা টেবিল ছাড়া কিভাবে করবেন?
টেবিল একটা, ডিভ একটা। তো আপাতত আমরা ডিভ জানি না, বা ডিভ কি এটা আমরা জানি না। ধরেন যে ডিভ নাই, তাহলে কি একটাই আমাদের উপায়, টেবিল। তাহলে টেবিল দিয়ে কি এরকম আমাদের রো এন্ড কলাম করে কি এটা করতে হবে না? তাহলে আমরা দেখি এখানে ইনপুট টাইপ কি আসবে, টেক্সট। এরপর এখানে কি আসবে, একটা প্লেস হোল্ডার। আমি ক্লাস আইডি নাম এগুলো আর নিলাম না, এগুলো আপনারা নিয়ে নিন। প্লেস হোল্ডার এখানে আসবে কি, ইন্টার লাস্ট নেম। এরপর এটাকে ক্লোজ করে ফেলবো। আমরা দেখি আসছে ইন্টার ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা যদি একটা কি এটা একটা নিচে আরেকটা নিতে চাই তাহলে কিভাবে দিতে পারি, এখানে একটা ব্রেক দিতে পারি, আর একটা ব্রেক দিয়ে দিই, ডাবল ব্রেক। আসছে ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে কি থাকবে এখানে, স্ক্রিন নাম। এটাও তো বানাইতে পারবো, এটা নিতে পারবো না? ওকে, এরপরে এখানে কি থাকতে পারে, এটাই বানাবো নাকি, সিরিয়াল। আচ্ছা, এরপরে এখানে আসবে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থের জন্য এটাও আমরা তৈরি করে ফেলি, যেহেতু এটা বানাইতেছি। তাহলে এখানে সেম এটাই আমি কপি করে নিলাম। এখানে আসবে ইন্টার স্ক্রিন নাম, না স্ক্রিন নেম, আর এখানে ব্রেক দিতে হবে। আসছে, এরপরে কি থাকতেছে এখানে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে কি কি থাকবে, একটা থাকবে ডে, একটা মান্থ, একটা ইয়ার। ওকে, আবার যখন যেটাতে ক্লিক করব তখন সেটাতে কি এখানে ডেটটা আমরা যাতে চুজ করে সেখানে সিলেক্ট করে দিতে পারি। তাহলে তার জন্য এখানে আসবে, এখানে ব্রেক দিয়ে দিই। এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে যখন যেটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট, এবং সিলেক্ট এটা হচ্ছে ডাবল ট্যাগ। হ্যাঁ, এটা আসবে সিলেক্ট। সিলেক্টের মধ্যে আসবে এটা অপশন। সিলেক্টের ভিতরে থাকবে সবসময় কি, অপশন। অপশন এখানে প্রথমে কি থাকবে আমাদের, মান্থ, তাই না? কি বলতেছে এখানে, মে, তার মানে এখানে মান্থ। তাহলে প্রথমে আমি এখানে একটা লিখে দিতে পারি এরকম, মান্থ। হ্যাঁ, সমস্যা করতেছে, খুব বেশি সমস্যা হইতেছে ওইটার জন্য। যে নরমালি প্রথমে আসে হোয়াইট বোর্ড মনে করে লেখা শুরু করে দিছে। হ্যাঁ, তাহলে এবার এখানে কি দিছি, শুধুমাত্র মান্থ। আমরা দেখি এখানে কি আসে, দেখেন মান্থ আসছে না? এবার আমরা এখানে কিছু অপশন বাড়াই দিই। এখানে দিতে পারে কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বাকিগুলো আপনারা বসায় নেন। এবার আমরা দেখি মান্থ, এখানে কি আসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ দিলাম, মার্চ আসতেছে। জানুয়ারি দিলে এখানে জানুয়ারি আসতেছে। হ্যাঁ, আপাতত এগুলো দিতে হবে। অপশনের মধ্যে এখানে আরো দুইটা জিনিস আসে, যেটা হচ্ছে একটা, তার একটা জিনিস আসবে এখানে ভ্যালু। এখানে আসবে কি, তার ভ্যালু। প্রথমটা দিব আমরা 1। 1 যেটা থাকবে এটা সব সময় কি নরমালি উপরে থাকবে। আর তাহলে কন্ট্রোল সি, এখানেও আসবে কি, তার, বলেন, দেখতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি একটু পিছনে দেন, আপনি সামনে আসেন। যদি প্রবলেম হয় অবশ্যই আপনি সামনে বসবেন, ঠিক আছে? সামনে সিট পান বা না পান অবশ্যই প্রয়োজনে আমাকে বলেন, অথবা যে কাউকে বলে মনে সবাইকে সহযোগিতা করবো। ওকে, তাহলে এখানে 1, এটা দিলাম 2, তাহলে এটা কি আসবে এখানে, 3, 4। মান্থ এখানে কি, এটা এবার আমরা চাইলে যে কোনো এটা সিলেক্ট করতে পারি। রিলোড কি, বা এখানে যদি আপনি রিলোড করেন, নরমালি পেজ কি এটা ওপেন হওয়ার সাথে সাথে এই মান্থ যে ভ্যালুটা থাকবে 1, এটা উপরে থাকে। এটা তাছাড়া আলাদা আরেকটা কারণ আছে। এখানে ভ্যালুটা কেন নিলাম বলতে পারবেন?
স্যার যে মানগুলো সিলেক্ট করা আছে সিরিয়াল অনুযায়ী আর কি আসবে এটা সিরিয়াল শুধু সিরিয়ালই না, পিএসপি তে ভ্যালুটা নেওয়া হবে তখন ওই মান ভ্যালুর মানটা নেওয়া হবে। এখানে যখন কি আপনার এই ভ্যালুর মানটা বা ভ্যালুটাকে নিয়ে যাবে, আপনি সরাসরি দেখেন যদি ট্যাগটাকে ধরে অপশন, আমি অপশনকে ধরে যদি এখানে নিয়ে যাই, অপশন কিন্তু আমার এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। এবার এখান থেকে আমি জানুয়ারি পাঠাইলাম না মার্চ পাঠাইলাম, এটা কিন্তু আমার ধরার কোনো ওয়ে নাই, কারণ অপশনের ভিতরে আমার জানুয়ারিও আছে, ফেব্রুয়ারি আছে, মার্চও আছে। তো এখান থেকে কোন ভ্যালুটা দিলাম বা কত নাম্বার এখানে মার্চ দিছি না জানুয়ারি দিছি, সে এটা দেখে না, এখান থেকে সে দেখে যে কত নাম্বার ভ্যালুটা আমি সিলেক্ট করছি, ডিফাইন করে দেওয়া। হ্যাঁ ডিফাইন করে দেওয়া। এই 3 নম্বরে যদি আমি দিই, সে 3 নাম্বারকে তুলে নিয়ে যাবে। এবার 3 নম্বরের মধ্যে যদি জানুয়ারি থেকে তাহলে জানুয়ারি, মার্চ থাকলে মার্চ। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি আমাদের গেল মান্থ। একইভাবে এবার কি আমি ডে এবং ইয়ারটা নিয়ে আসতে পারবো না? তাহলে ডে এর জন্য এবার কি করব? প্রথমে কি থাকবে এখানে? সিলেক্ট। সিলেক্ট, সিলেক্টের মধ্যে থাকবে অপশন, অপশনের মধ্যে থাকবে তার ভ্যালু। এখানে কি দিব আমরা? ডে। তাহলে এখানে কি কি থাকবে এরকম? এটা দিলাম 1 2 3, আচ্ছা আরো কিছু দিয়ে দিই নাকি? 2 3 4 5 6। আসছে? এবার দেখি এখানে ডে চলে আসছে। তাহলে 1 2 3 4 5 এভাবে এখানে কয়টা রাখতে হবে আমাদের? 31টা রাখতে হবে, কারণ 31 দিন পর্যন্ত হয়। 30টা না, ডে এর ভিতরে ডে ওটা কি ভালো না? হ্যাঁ ডে তে ক্লিক করার পরে ওয়ানের উপরে ডে আছে, ডেটা কি ডেটা তুলে 1 রাখবেন, কারণ ডে এর দরকার নেই। তাহলে ডেটা বাদ দিয়ে দেন। এবার নরমালি কি 1টাই সবার উপরে থাকবে, না 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 এটা তাহলে ডেটে ক্লিক করার সাথে সাথে ডেটা চলে যাবে আর বাকি সব চলে আসবে। ও না, আগের মতো। এটা তো এখানে শো করাই দেবো, কারণ সেটা অপশনের মধ্যে আছে না, এটা থাকবে। এটা আপাতত এখানে থাকবে, বা সিএসএস দিয়েও আপনি এটাকে রিমুভ করতে পারবেন না। এটাকে যখন আপনি নান করবেন তখন একেবারে সেটাকে তুলে দিতে পারবেন, অথবা শো করে দিতে চাইলে এটা শো রাখতে হবে। তাহলে একইভাবে এখানে ইয়ার নিব, তাহলে সেটা কিভাবে নিব? তাহলে প্রথমে আবার এখানে নিতে হবে আমাদের সিলেক্ট। সিলেক্টের মধ্যে আসবে, সময় কি আছে? 12:48 বাজে। অপশন, অপশনের মধ্যে আসবে এখানে ভ্যালু 1। এখানে আমি দিয়ে দিলাম এখানে 2017। এখানে দিয়ে দিলাম আমি 2017। এখানে আসবে 2016। এখানে কি রিসেন্ট যে সালটা সেটা সবার উপরে থাকে না, তাহলে এখানে দিয়ে দিলাম 15 14। আসছে? এবার এখান থেকে যেটা দিতে চান সেটাই কি এখানে সিলেক্ট হয়ে যাবে। এই মাস বছর দিনগুলো অটোমেটেড করার কোনো উপায় নেই। এটা জাভাস্ক্রিপ্ট দ্বারা পারবেন, সরাসরি ক্যালেন্ডারে চলে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি। পরবর্তী এটা যখন ডাইনামিক হবে না সাইটটা, তখন একটা সার্ভারে যে ডেট থাকবে সেই ডেটে এটা নিয়ে নেবে। এটাকে যদি আপনি অটোমেটিকলি দেখা যাচ্ছে যে হ্যাঁ ক্যালেন্ডারও সেট করতে পারে। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে একটা ক্যালেন্ডারও সেট করে দিতে পারেন। আচ্ছা, কোনটা? হ্যাঁ হ্যাঁ, অনেক সাইটে তো এরকম আছে যে ওখানে ক্লিক করা মাত্র কি একটা ক্যালেন্ডার আসতেছে, ক্যালেন্ডারে যে ডেটটা 31টা ডেট ওখানে দেওয়া আছে, যে ডেটটা আপনি দিবেন ওইটাই ইনপুটে চলে যাবে, সেটাও দিতে পারবেন। কোনটা? ইনপুট টাইপের ভিতরে যে ভ্যালুটা দেওয়া হয়, হ্যাঁ, ওটার কাজটা কি? এই যে ভ্যালু, ইনপুট টাইপ, এটা তো অপশনে ভ্যালু দিচ্ছিলাম, ইনপুট টাইপের ভ্যালু দিতে হবে, অ্যাট্রিবিউট একটা। ভ্যালু ইনপুট, এখানে প্রত্যেকটা ইনপুট টাইপের মধ্যে ভ্যালু আসবে না, ভ্যালু আসবে আলাদাটা। ওইটা আমি দেখাইতেছি, যেটা ইনপুট টাইপ ভ্যালু আসবে ওইটা আলাদা কাজ আছে, দেখাইতেছে। ওকে, তাহলে এটা বোঝা গেছে।
তাহলে এরপরে এখানে কোনটা আসতেছে আমাদের জেন্ডার। তাহলে জেন্ডারের জন্য এখানে কি নিতে পারি আমরা, ইনপুট টাইপ ভেরিয়েবল এখানে দিয়ে দিলাম। এই সিলেক্টের মধ্যেই তো আসবে। ওকে, আচ্ছা একটু দ্রুত চলে যাই। তাহলে প্রথমে এখানে থাকতে পারে একটা হচ্ছে এরকম থাকতে পারে মেল, আর একটা কি থাকতে পারে, তো মেলের এখানে আমি দিয়ে দিলাম ইনপুট টাইপ, এটার টাইপ আসবে রেডিও। আর একটা এখানে থাকতে পারে কি ফিমেল, এখানে দিয়ে দিব আমরা ইনপুট টাইপ, এটাও আসবে রেডিও। আসছে মেল ফিমেল। এবার এখানে এটা ক্লিক করলাম, দেখেন দুইটাই কি হইতেছে আমাদের সিলেক্ট হয়ে থাকতেছে। আমাদের কি দুইটাই এখানে সিলেক্টেড থাকবে? আবার এটা একবার দেখেন, এটা কিন্তু একবার সিলেক্ট করলে এটা আর চলে যাইতেছে না, বা এখন দুইটাই হয়ে গেল। আমাদের সিলেক্টেড রাখতে হবে এখানে একটা। আর নর্মালি প্রথম যখন এটাকে রিলোড করলাম একটাও আমার সিলেক্ট থাকতেছে না। আপনি যদি চান যে এখানে আমি সবসময় একটাকে সিলেক্টেড ধরে রাখবো, তাহলে তার জন্য এখানে দিতে হবে চেক, লাইক এখানে মেল, তাহলে এখানে দিয়ে দিব আমরা শুধুমাত্র চেক। এটা কোনো HTML এর অ্যাট্রিবিউট না, এটা এই চেক এগুলাকে বলা হয় ডাটা অ্যাট্রিবিউট। যেখানে চেক মানে কি, সে এটা সবসময় এখানে ধরে রাখবে এটাই সিলেক্ট। দেখেন আপনি এটাকে রিলোড দেওয়ার পরেও কি এবার এখানে মেলটা সবসময় সিলেক্টেড থাকতেছে, কিন্তু আপনি যখন চাচ্ছেন যে ফিমেল আমি যখন সিলেক্ট করব তখন কি এটা চলে যাবে। অবশ্যই কি এখানে তো সিলেক্টেড রাখতে হবে একটা, তার জন্য যেটা করতে হবে এখানে দুইটার মধ্যে একটা নেম ধরতে হবে। এখানে একটা নেম দিলাম জেন্ডার, ফিমেলের মধ্যেও কি দিয়ে দিব আমরা, এখানেও একটা নেম দিয়ে দিলাম সেম একই নেম জেন্ডার। এবার কি করবে যে দুইটারে যখন নেম সে একই পাবে, শুধুমাত্র সে একই নামের একটাকেই সিলেক্টেড রাখবে। এটা সিলেক্ট করলে সে কি এটা অটোমেটিক্যালি তুলে ফেলবে। ঠিক আছে, যে দুইটাই ইনপুট টাইপ রেডিও ঠিক আছে, কিন্তু যখন দুইটারে আমি নেম ধরলাম এবং নেমটা একই নেম, তাহলে একই নেমের কি দুইটা কখনো সিলেক্ট সে রাখবে না, অবশ্যই একটাই সে সিলেক্টেড ধরবে। এবং এখানে তিনটা চারটা পাঁচটা ক্ষেত্রে এটা করলে তিনটা চারটার ক্ষেত্রে তো এটা ইনপুট টাইপের দরকার নেই, তাহলে তো ইনপুট টাইপ চেক নেবেন আপনি। না তাহলে তিনটা অপশন থাকে, তখন তিনটা মধ্যে যদি মেল কি তিনটা আসে কখনো? মানে আমি অন্য কিছু এটা বলতেছি আমি, যদি কয়েকটা অপশন থাকে অন্য কিছুর ক্ষেত্রে অন্য কিছু আসবে, ওই ক্ষেত্রে এটা আসবে না। ঠিক আছে, এটা আসবে শুধুমাত্র জেন্ডার সিলেক্টের ক্ষেত্রে। ওকে, বুঝতে পারছেন তো? এটা এগুলা কি কঠিন কিছু? জাস্ট একটা ট্যাগ, সেই ট্যাগগুলা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এটাই। ওকে, তাহলে এখানে ব্রেক দিলাম। এরপরে কি থাকতে পারে এখানে, আমরা যাই। এখানে কি আছে একইভাবে কান্ট্রি, কান্ট্রিতে এটা কান্ট্রিটা যদি আমি বানাতে চাই এটা কিভাবে নিব, সিলেক্ট নিতে পারবো এটা? তাহলে প্রথমে এখানে আবার আসবে সিলেক্ট, সিলেক্টের মধ্যে এখানে নিব আমরা অপশন, অপশনের মধ্যে একটা থাকবে ভ্যালু, ভ্যালুটা আপনারা বসায় নেন, এখানে দিয়ে দিলাম কান্ট্রি। প্রথমটা দিলাম কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এবার দেখি আমরা, আসছে এখানে কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। ঠিক আছে, ওকে। এরপরে এখানে কি থাকতে পারে, ইমেল, যে অবশ্যই কি ইমেলের ক্ষেত্রে এখানে দেখেন আমি যখন এটা কি যাইতেছে সবগুলোর মধ্যে একটা করে রেড অ্যালার্ট চলে আসছে, এবং প্রথমে কি একটা আমাদের মেসেজও দিতেছে এখানে আমাদের নেমটা লেখার জন্য। তো এটা আপাতত হবে না, কিন্তু ইমেলের ক্ষেত্রে এখানে এটা আসে, যেটা দেখেন প্রথমে। তাহলে এখানে ব্রেক আবার দিয়ে দিই। তাহলে এবার ইমেলটা লেখার জন্য কি নিব, সুজন বলেন আপনি। এই যে এখানে দেখেন, এই যে এটা লিখবো, এটা লেখার জন্য কি নিব, আচ্ছা
ঠিক আছে, ইনপুট, এখানে ইনপুট টাইপে আসবে। তাহলে এখানে আসবে ইনপুট টাইপ। আগে ছিল কি আমাদের কোনো একটা নাম লেখার জন্য, আর এখানে এবারে লিখবো ইমেল। এইচটিএমএল থেকে কি ইমেলের জন্য একটা ইমেলের টাইপ এসে ওরা আলাদা করে ফেলছে। তাহলে এখানে ইমেলের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো ইমেল, তার টাইপটাই হবে কি এখানে ইমেল। যে নর্মালি একটা টেক্সট দিলেও সেই টেক্সটটা অবশ্যই একটা ইমেলের ফরম্যাটে আসতে হবে, না হলে সে নেবে না। তাহলে ইনপুট টাইপ ইমেল, এখানে প্লেস হোল্ডার কি আসবে, ইন্টার ইওর ইমেল, তাই না? ওকে, ইমেল কি আসছে এখানে, ইন্টার ইওর ইমেল। কোনো কিছু লেখার পরে যখন বাইরে ক্লিক করতেছে এখানে কি দিতেছে, একটা রেড বর্ডার আসতেছে। এবার কি দিয়ে দিলাম এখানে একটা @gmail। এবার দেখেন কি এটা আর থাকবে না। ওকে, তো যতক্ষণ পর্যন্ত কি এটা একটা ইমেলের ফরম্যাটে আসবে না ততক্ষণ পর্যন্ত এই বর্ডারটা থাকবেই। ওকে, তাহলে এরপরে কি থাকতেছে এখানে, ফোন। ফোনের মধ্যে কি থাকে, নাম্বার। তাহলে এখানে এটার জন্য আমরা নিব আবারও এখানে তো নাম্বারটা লিখতে হবে। তাহলে ইনপুট টাইপ, এখানে কি আসবে, নাম্বার অথবা কি মোবাইল আছে নাকি দেখে নাই, তাহলে এখানে আসবে নাম্বার। এবারে দেখেন এখানে যখন নাম্বার দিছি এখানে দুইটা আছে, একটা আপেরও একটা ডাউনেরও। আপের হতে ক্লিক করেন, দেখেন এখানে নাম্বার অটোমেটিকলি বাড়তেছে। ডাউনের হতে ক্লিক করলে এখানে মাইনাস কি, এটা মাইনাসে চলে যাবে নাম্বারটা। আবার চাইলে নিজে থেকেও বসায় দিতে পারেন। তাহলে এখানে প্লেস হোল্ডার এখানে দিয়ে দিলাম। নাম্বার ইনপুট টেক্সট দিলে হয় না, তাহলে মোবাইল নাম্বার যদি ইনপুট করি তাহলে তো হ্যাঁ? করতে তো সময় লাগে। কোনটা, যদি মোবাইল নাম্বার ইনপুট করি, আমি জাস্ট দেখাইলাম। আপনি কি এখন ওইভাবে লিখবেন আপনার নাম্বার, আপনি লিখে দিবেন 017। এরোটা আসছে না, আপ ডাউন এরোটা আসছে, হ্যাঁ। এরোটা আসবে না। আগে যারা নাম্বার দেয় অ্যারোটা আসবে না, এটার জন্য কি আপনাকে রিমুভ করতে হবে অ্যারোটা। এই যে এখানে তো কি অনেক সময় দেখেন যে এখানে মান্থের ক্ষেত্রে যে অ্যারোটা আছে এই অ্যারোটা নাও থাকতে পারে, হ্যাঁ, অন্য কোনো একটা অ্যারো থাকতে পারে, এই সিম্বলটাও এখানে নাও থাকতে পারে। তাহলে তো সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এই চেঞ্জের বিষয়গুলো অবশ্যই সিএসএস ছাড়া পসিবল না। আর এগুলা হচ্ছে যে দেখেন সিলেক্ট, ইনপুট টাইপ, নাম্বার, এগুলা হচ্ছে কি তার ডিফল্ট। যে ওরা এইচটিএমএল থেকে এটা দিয়ে দিছে আমাদের, এটাকে খুব সহজে আপনি নান করতে পারবেন না। এটার জন্য CSS3 লাগবে। শুধু CSS দিয়ে আপনি এটাকে আপনি সারাদিন কোড করবেন তাও যাবে না। এটা অবশ্যই এখানে CSS3 এর প্রপার্টি নিয়ে আছে। ইনপুটের টেক্সট দিলাম, তারপর নাম্বার ইনপুট করব। কোনটা, ওকে, তাহলে এখানে নাম্বার এভাবে রাখবো, ঠিক আছে। প্লেস হোল্ডার কি দিছি, এখানে দিয়ে দিব কি, শুধু নাম্বার দিয়ে দিলাম, NUMBER, তাই না? ওকে, এবার এখানে কোনো কিছু লিখলে এটা হয়ে যাবে। লিখতেছি না, ওকে, হ্যাঁ। তাহলে এরপরে কি থাকতেছে এখানে, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে কি কি আসে আমাদের এখানে, যা কিছু লিখি এটা হিডেন থাকে। তাহলে আমাদের পাসওয়ার্ডটা এটা হিডেন রাখতে হবে অবশ্যই। তাহলে তার জন্য এখানে যেটা নিব আমরা, অবশ্যই এখানে আবার নিতে হবে একটা ইনপুট টাইপ। এটা টাইপ আসবে কি পাসওয়ার্ড, প্লেস হোল্ডার আসবে ইন্টারিয়র, এখানে পাসওয়ার্ড। এবার এখানে কোনো কিছু লিখি, দেখেন এটা কি আমাদেরও হিডেন থাকতেছে। যে এবার কি এটার টাইপটাকে কি সে তার পাসওয়ার্ড টাইপেই আমাদের শো করতেছে, ঠিক আছে। ওকে, এরপরে থাকতেছে এখানে কনফার্ম পাসওয়ার্ড। এটা তো কি আমরা করতেই পারবো, কিভাবে কনফার্ম পাসওয়ার্ড করায়। এরপরে কি থাকলো এখানে, চেক বক্স।
তাহলে এখানেও আমরা একটা দিয়ে দিই, ওকে, ব্রেক দিয়ে দিই। তাহলে চেক বক্সটা দিব কিভাবে, এখানে দিয়ে দিলাম ইনপুট টাইপ, এটার টাইপ আসবে, আচ্ছা দিতেছি ওটা চেক বক্স। এবার দেখেন এটা কি, একটা ক্লিক করলে অন আর একটা ক্লিক করলে অফ। তো আমরা চাইলে এখানে অনেকগুলো নিয়ে আসতে পারি, তাই এখানে দিয়ে দিলাম স্পোর্টস, মানে এরকম অনেকগুলো ধরনের থাকতে পারে আমাদের, একটা স্পেস দিয়ে দিই। আসছে, এবার দেখেন স্পোর্টস। এবার যেটা যেটা এখানে আছে কয়টা, ছয়টার মধ্যে আমার 3টা দরকার, বা 3টা এখানে দিতে হবে, আমি 3টাই অন করে দিব বা চেক দিব, বাকি 3টা কি রেখে দিব। আবার কোনো ক্ষেত্রে চাইলে 3টাই কি আমরা তুলে দিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যাবে যে এখানে স্পোর্টস এই যে লেখাটা আছে, এই লেখাটাতেও ক্লিক করলে কি এটা চেক হয়ে যাইতেছে। এখানে আছে কি ফেসবুকে, এখানে চেক বক্সটা তুলে ফেলছে, এখানে আগে একটা চেক বক্স ছিল। তাহলে এখানে আমি যদি চাই যে এই টেক্সটের মধ্যে ক্লিক করলে এটা কি চেক হবে, তাহলে সেটার জন্য কি করব, শেষেরটাতে দিলাম আমি মুভি, আর এটাতে দিলাম জাস্ট গেমিং বা গেমে রাখে দিলাম এগুলো। ওকে, গেম এবং মুভি, আমি চাচ্ছি মুভিতে ক্লিক করলেও এটা চেক হবে, তাহলে এটা কিভাবে করতে পারি। সবাই যতটুকু করছি এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে এখানে দেখেন লাইক এখানে আমি মুভি এই টেক্সটের উপর ক্লিক করলেও যাতে এটা আমার চেক হয়, তার জন্য এখানে একটা ট্যাগ আসবে যেটা হচ্ছে লেভেল, এবং লেভেলটা হচ্ছে ডাবল ট্যাগ। এই লেভেল ট্যাগের মধ্যে আপনি যা কিছু দিয়ে দিবেন, এর মধ্যে যেখানে ক্লিক করবেন সেখানেই কি এটা চেক করবে সে। দিয়ে দিলাম লেভেল। এবার দেন মুভি, এখানে কি আর কার্সর চেঞ্জ হয়ে গেছে না, এবার এখানে ক্লিক করেন, দেখেন এই টেক্সটে এখানে ক্লিক করলেও কি এটা অন হইতেছে অফ হইতেছে। একইভাবে আমি এই যে স্পোর্টস, এখানে দেখেন কার্সর নিলে চেঞ্জ, এখানে কিন্তু হইতেছে না, তাহলে এখানেও আমি প্রথমটাতেও দিব। তাহলে প্রথমটাতেও কি দিয়ে দিলাম আমি এখানে, সরি লেভেল, লেভেলটাকে এখানে ক্লোজ করব। কোথায় দিছি এটা, তাহলে এই জায়গায় না, এই জায়গাতে আমি এটা আলাদা করে নিলাম। এখানে আসবে লেভেল, আর এটাকে শেষ করব এই জায়গাতে। এবার যদি আমি এখানে ক্লিক করে দেখেন স্পোর্টসে এটা চেক হইতেছে, মুভিতেও হবে, যেহেতু মুভিতে আছে, আর বাকিগুলোতে কিন্তু হবে না। তাহলে এইভাবে এই জায়গাতে সেম এটাই হবে যে আই এগ্রি দ্য টার্মস অফ ইউজ, যে এখানে এই টেক্সটের মধ্যে এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা চেক হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা লেভেল দ্বারা ধরাই দিব। এরপরে কি থাকতে পারে আর, কোনটা, এটা আপাতত পারবেন না, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। স্যার পাসওয়ার্ডের আরেকটা কাজ ছিল যে মানে একটা পাসওয়ার্ড আছে রিটাইপ পাসওয়ার্ড, হ্যাঁ, এটা যদি এক না হয় ওইখান থেকে মানে রেড অ্যালার্ট শো করে, ওইটার জন্য দুইটা পাসওয়ার্ড ম্যাচ করা বা চেক করা। হ্যাঁ, এটার জন্য আপনার জাভা স্ক্রিপ্ট একটা হয়, আর একটা হচ্ছে পিএসপি, এইচটিএমএল সিএসএস দ্বারা এটা হবে না, সেক্ষেত্রে যা দিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ওইটা আমি দেখা দিব জাভা স্ক্রিপ্টে। কোনটা, ওই পেজটা ফর্মটা মনে হচ্ছে স্যার ফর্মটা স্যার হ্যাঁ ফর্মটা এই ফর্মটাতে আমরা এখন স্যার এখানে যে আই এগ্রি টু দ্য টার্ম অফ ইউজ, হ্যাঁ এই লেখাটা কি আমরা লিখতে পারবো না এখানে? অবশ্যই আমি এটাই লিখে দেব। দেখেন আই এগ্রি দ্য টার্ম অফ ইউজ না, আসছে আই এগ্রি দ্য টার্ম অফ ইউজ, এখানে ক্লিক করেন, দেখেন যে কোনো জায়গায় কাজ করতেছে। এটা কি লেভেলের ভিতরে শুধুমাত্র ফেলে দিব,
আর কিছুই না। আচ্ছা, এরপরে কি থাকলো আমাদের, যে কোনো একটা ফাইলকে যদি আমরা ব্রাউজ করতে চাই, ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? আজকে তো আর লিস্ট দেখা হলো না। হ্যাঁ, লিস্টটা খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট বা 10 মিনিট লাগতে পারে। আচ্ছা, আধা ঘন্টা বেশি ক্লাস করলে কোনো প্রবলেম হবে না স্যার, নাকি ক্লোজ করে ফেলবো? আচ্ছা, তাহলে এখানে এরপরে কি থাকবে, এখানে ইনপুট টাইপ, এখানে নেব আমরা ফাইল। এবার কি আসছে এখানে ব্রাউজ, এটা হচ্ছে কি অটোমেটিকলি এটা সে দিয়ে দেয়, এবং এখানে লেখা আসতেছে নো সিলেক্ট ফাইল। এখানে যখন ক্লিক করতেছি দেন এখান থেকে আমি চাইলে কোনো একটা ফাইলকে সে কি ব্রাউজ করে নিয়ে আসতে পারতেছি। বাট এটা কিন্তু শো করাবে না, লাইক এটাই দিয়ে দিলাম ওপেন। এবার কি এখানে দেখেন ওই ইয়েটা চলে আসছে না, শো করছে না, যে ডট জেপিজি, মানে কি এটা আমাদের ফাইল হয় কিন্তু ব্রাউজ হয়ে অটোমেটিকলি চলে আসছে। সেন্ড করলে যদি ডাটাবেস কানেক্টেড থাকে এই ইমেজটা কিন্তু অলরেডি চলে যাবে, যদি ইমেজের সেই ফাইলটাকে ওরা ইনসার্ট করে থাকে। ওকে, ফাইলটাকে ইনসার্ট এটা শুধুমাত্র ইনপুট টাইপ ফাইল, আর কিছুই না। এখানে যদি শুধু ইমেজ টাইপটা নিতে চাই, ইমেজ সরানো কোনটা? তাহলে ওইটা আপনাকে ওইখানে এখানে ইনপুট টাইপ ফাইলের মধ্যে কি একটা ইমেজকেও ধরাইতে পারবেন, একটা জিপ ফাইলকেও ধরাইতে পারবেন, যে কোনো ফাইল, অথবা এখানে যেগুলো সাপোর্ট করে, যে একটা অফিস ওয়ার্ডের ফাইল, পিএসডি ফাইল, এগুলো সাপোর্ট করে। হ্যাঁ, ভিডিও নেওয়া যাবে। তাহলে ওইটা হচ্ছে আপনাকে ওইখানে পিএসপি দিয়ে করতে হবে। জাভাস্ক্রিপ্ট দ্বারা নরমালি এগুলো করে না, পিএসপি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে অবশ্যই করা যাবে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পিএসপি দিয়ে করতে হবে, যে সেখানে শুধুমাত্র কি সে ইমেজটাকে নিবে, বাকিগুলো নিবে না। বা অন্য কোনো ফাইল দিতে গেলে সে আপনাকে একটা মেসেজ দিবে যে শুধুমাত্র ইমেজের জন্য এখানে। ওকে, আপাতত আমরা কি করে রাখবো, এটা ইনপুট টাইপ ফাইল। ওকে, আর কিছু বাকি আছে? হ্যাঁ, এখানে সাবমিট আর ক্যান্সেল। তাহলে ফাইনালি যেটা হয় আমাদের এখানে সাবমিট। এরপর এখানে দিয়ে দিলাম আমি ইনপুট টাইপ, এটার আসবে সাবমিট। সাবমিট দিলাম, এখানে কি আসছে সাবমিট কোয়েরি। বাট আমি এখানে সাবমিট কোয়েরি দেখেন যখন ক্লিক করতেছি এখানে উপরে কি একটু রিলোডের মতো কি এটা, অর্থাৎ আমাদের এখানে যে ডাটাগুলো রাখতেছি এগুলো দেখেন এখানে রাখলাম, এখানে কোনো কিছু একটা, এটা সাবমিট করার সাথে সাথে কি এটা চলে যাইতেছে। এখন এটা কোথায় যাইতেছে এটা আমরা খুঁজে পাবো না, কারণ যেহেতু এর লোকেশন আমরা কোনো জানি না। ঠিক আছে, ওকে। এখন আপনি সাবমিটের মধ্যে যদি চান যে এখানে কি লেখা আছে ফেসবুকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অথবা এখানে কি লেখা আছে সাবমিট, এই টেক্সটটা দিবেন, তাহলে তার জন্য এখানে ভিতরে নিতে হবে ভ্যালু। ভ্যালুতে শুধুমাত্র দিয়ে দিবে এখানে সাবমিট। সেটা ডিফল্ট ভ্যালু কি সাবমিট করি, এটা হচ্ছে ডিফল্ট। এবার দেখেন এখানে আসছে শুধুমাত্র সাবমিট। আপনি যদি দিতে চান শুধুমাত্র সেন্ড, তাহলে এখানে ভিতরে লিখে দেন সেন্ড। আসছে। এরপরে দেখা যাচ্ছে এখানে আমি সবগুলাই কি এখানে পূরণ করলাম। হ্যাঁ, এখন দেখা হলো কোনো কারণে এগুলো আমি সাবমিট করব না, আমি এক ক্লিকে সবগুলাই কি রিমুভ করতে চাচ্ছি। তার জন্য এখানে আরেকটা এখানে আসবে ইনপুট টাইপ রিসেট, এখানে ইনপুট টাইপ আসবে রিসেট। সেম একইভাবে এখানেও একটা ভ্যালু দিতে পারি ক্যান্সেল। ঠিক আছে, এবার দেখি আসছে। এখানে ক্যান্সেলে ক্লিক করি, দেন সবকিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডাটাটা সাবমিট হবে না। আর কিছু আছে? হুম, ফর্ম যখন সেটআপ করা হয় তারপরে একটা নতুন পেজে নিয়ে যায়, ইন্টারফেস নিয়ে যায়, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন বা এটা কোনটা? আমি যখন ওইটা আপাতত না, ওইটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ছাড়া আসবে না। পিএসপিতে হ্যাঁ, যে আপনার ফর্মটা রেজিস্ট্রেশন হলে আপনার অবশ্যই এখানে কি আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন ইউজারকে সেই মেসেজটা দিবেন, অথবা যদি আপনার এটা রেজিস্ট্রেশন না হয় সাকসেসফুল, তাও একটা মেসেজ ধরাই দিতে পারে।
ওইটা হচ্ছে দেরি আছে। তার কিছু কিছু পার্ট দেখবো আমরা জাভা স্ক্রিপ্টে, সবগুলাই না। ওকে, স্যার হ্যাঁ আমি যে ওই ফর্মটা যেটা দেখে আমরা করলাম ওটা পুরো করে তাহলে দুইটা কলাম নিয়ে করতে হবে হ্যাঁ, এখানে টেবিল নেবেন একটা। একটা কলামে এগুলো লিখবো আর ওটা কলামে হ্যাঁ, এখানে প্রত্যেকটাই কি প্রত্যেকটাকে প্রথমে রো করে নেন এবং প্রত্যেকটা রোকে দুইটা কলাম করে নেন। একটা কলামের উইথ কম হবে, একটা বেশি হবে। এটাকে শুধু একটাতে রাখেন নেন, আর একটার মধ্যে কি এই ইনপুট টাইপ। কিন্তু স্যার লেখাগুলো কি এরকম এক সুযোগ সুযোগ আসবে? হ্যাঁ, আসবে। অ্যালাইন রাইট দিয়ে রাখবেন। নরমালি এটা ওই যে অ্যালাইন রাইট করে দিতে হবে আপনার। অ্যালাইন তো আছে টিটির এটা মধ্যে। যেমন এটা ফার্স্ট নেমের পরে অনেক এই টিটিটার অ্যালাইন হবে রাইট আর এই টিটিটা লেফট, তাহলে হয়ে গেল। আর মাঝখানে গ্যাপটার জন্য কি এখানে প্রয়োজন আরেকটা কলাম নেন। ফার্স্ট কলামে লিখবেন ফার্স্ট নেম, সেকেন্ড কলাম বাদ, থার্ড কলামে ইনপুট টাইপ, আর টেবিলটাকে নিয়ে নেবেন ফর্মের ভিতরে। স্যার এখানে যে ফার্স্ট নেমের পরে অনেক ফাঁকা জায়গা আছে, এটা স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, স্যার এখানে পুরো টেবিলটারে রোতে ভাগ যদি করি তাহলে 3টা রো হয়। যদি রো করি, রো হ্যাঁ এই একটা দুইটা তিনটা এটা, হ্যাঁ হ্যাঁ তাও নিতে পারেন। আবার এই রোর মধ্যে আবার ভাগ করতে পারবেন। তো এত এখানে তো নরমালি এখানে প্রত্যেকটাকে একটা করে রো ভাগ করতে পারেন, অথবা প্রথমে এখানে কলাম করে তারপর রো করতে পারেন। তো সবথেকে বেস্ট হবে আগে রো করে নেওয়া। আপনারা দেখেন ট্রাই করে, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসে। কোনটা স্যার সামনে? এটা ও এটা স্যার সেম এটাই। ওটাকে একটু ডাউনলোড করে এটা আগে আমি সেভ করি। স্যার এটা আমাদের কত নাম্বার ক্লাস ডেস্কটপে না? ক্লাস 5। ওকে, স্যার এখানে ফার্স্ট নেমের পরে ফাঁকা জায়গা আছে। এই যে এটা অবশ্যই আপনাদের সবার অ্যাসাইনমেন্ট থাকবে। এটা দেখেন আপনারা ট্রাই করে আগে নিজেরাই লজিক খাটান, একটু চেষ্টা করেন পারেন কিনা। হাইড্রোড দিয়ে কি ইউজ করতে পারবো? হাইড উইথ ইউজ করেন আপনি। হাইড্রোড ওকে, এখানে চাইলে আপনি টিটিটার একটা উইথও নিতে পারেন। টিটির উইথ আবার হ্যাঁ উইথ তো নিতে হবে টিটিতে। যে মানে এখানে চাইলে সিএসএস ইউজ করেন, সমস্যা নেই, বাট অবশ্যই টেবিল দিয়ে করতে হবে। এবং সিএসএস করবেন স্যার শুধু ওই যে ইনপুট টাইপের যে টেক্সট বক্সটা ওইটাকে একটু বড় করার জন্য, হ্যাঁ ওইটাকে বড় করার জন্য সিএসএস করতে পারেন। স্যার এটা বড় করার জন্য সিএসএস এর করার জন্য হ্যাঁ, বড় করার জন্য সিএসএস এর সিএসএস ওটা সাইজ দ্বারা বড় করা যায়। HTML দিয়ে করতে হয়। হ্যাঁ সাইজ যেটা, ইয়া বাড়াইলে হ্যাঁ সাইজ যত বাড়াবেন তার উইথ তত বাড়বে। আলাদা ভয়েস দিতে হবে। এটা দেখেন আপনি তাহলে নিতে পারেন কিনা, আমি তো বলেই দিলাম কি দিয়ে বাড়াবেন। তারপরে যদি না পারেন শুধু গুগলে লেখেন সাইজ, হাউ টু ইউজ সাইজ ইন HTML। ওকে, আচ্ছা এরপর আমাদের বাকি কি থাকলো? ফর্ম তাহলে শেষ। ভিতরে নিতে হবে। এরপরে আরেকটা তো বাদ গেছে, যেটা হচ্ছে মেসেজ। মেসেজ কিন্তু এভাবে আসবে না, মেসেজের ঘরটা অনেক বড় হয়। মেসেজের ঘরটা কি ম্যাক্সিমাম দেখবেন সেটা একটু বড় হয়। এখানে মেসেজের জন্য যেটা আসবে সেটা হচ্ছে টেক্সট এরিয়া। এটা আমি এই যে সিলেক্টেড পরে দিয়ে দিতেছি এখানে। এটা আসবে এখানে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে এখানে একটা প্লেস হোল্ডার, এরকম যাতে কারো ভুল না হয় যে এখানে মেসেজটা ইনপুট টাইপ টেক্সট দ্বারা করতেছেন। মেসেজের জন্য সবসময় আসবে টেক্সট এরিয়া মেসেজ। এখানে কি আসছে? মেসেজে এই ঘরটা একটু বড় না? ওইখানে দেখেন এটাকে ধরে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এই রিসাইজটা আপাতত এটা থাকবে, চাইলে পরবর্তী এটাকেও আপনি অফ করে রাখতে পারবেন, কিন্তু আপাতত থাকবে। ঠিক আছে, এটাতে একটু সেট করে দিতে পারেন না যে আমরা 250 বা 350 ওয়ার্ড লিখব। হ্যাঁ কোনটা? মেসেজে এই যে তার যে কমান্ডটা, এটা অবশ্যই আপনি নরমালি HTML CSS দ্বারা পারবেন না। প্রোগ্রামিং হ্যাঁ, অথবা হ্যাঁ দিতে পারবেন এখানে লেন্থ দ্বারা দিতে পারবেন, কিন্তু নরমালি এটা সবগুলো করা হয় PHP দ্বারা বা প্রোগ্রামিং দ্বারা, যেটা এগুলো। আর একটা আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে যে আমি চাচ্ছি এখানে ইনপুট টাইপ নাম্বারের ক্ষেত্রে আমি 11টার বেশি ওয়ার্ড এখানে নিব না। এটা অবশ্যই আপনারা করে নিয়ে আসবেন। স্যার বুঝিনি স্যার। এই যে ইনপুট টাইপ নাম্বার আছে না, কোন নাম্বারটা স্যার? কই ছিল এটা? কান্ট্রি
ওই যে মোবাইল নাম্বার কোথায়? নিচে স্যার ওই যে হ্যাঁ এই তো বোঝাই যায় না। তাহলে এখানে আমি চাচ্ছি যে এখন তো আমি এখানে যতগুলা দিতেছি ততগুলাই আসতেছে, আমি এখানে 11টা বা সর্বোচ্চ কত 13টা থেকে 14টা, এর বেশি নিব না, 11টাই করে রাখবেন। আমার ওই কোড টোড লাগবে না, শুধুমাত্র 11টার ছাড়া যাতে 12টা না নেয়। ঠিক আছে, এটা একটু খুঁজেন কিভাবে করে। স্যার ইমেইলে যেমন ওই যে @.com না দিলে মানে লাল হ্যাঁ। দেখাচ্ছে টেক্সট মানে ইনপুট নাম্বার এখানে যাতে টেক্সট না যায়, এটার জন্য কোনো ব্যবস্থা? এটার জন্য আপনি যেই ব্যবস্থা করতে পারেন। আমার ল্যাব সাপোর্টের সময় শুরু হয়েছে। আচ্ছা, ক্লোজ করে ফেলতেছি আমি। Please. আচ্ছা, তাহলে আপনাদের বাকি থাকলো কি কি? লিস্ট আর আইফ্রেম মার্কিউ না? আচ্ছা, আমি এটা দেখাই দিতেছি জাস্ট। আচ্ছা, মার্কিউটা দেখেন, যা এখানে শুধুমাত্র শেষে আমি একটা মার্কিউ দিয়ে দিতেছি। তাহলে এখানে লাইক আমি একটা দিয়ে দিব শুধুমাত্র মার্কিউটে। আর লিস্ট এবং আইফ্রেমটা আপনারা দেখে নিন, ওইটা খুবই ইজি আছে, আপনারা একটু দেখে নিন, তারপর না হলে আমি দেখাই দিব। মার্কিউটা একটা ডাবল ট্যাগ এখানে দিয়ে দিলাম, লরেম 50। ওকে, এবার দেখেন এটা কি, এই টেক্সটটাকে নিয়ে এসে এটা স্লাইড করতেছে। এর ভিতর কি এখানে মার্কিউ লিখে এবার শুধু গুগলে সার্চ দেন, যেহেতু সময় নেই আমি সবগুলা দেখাতে পারলাম না। মার্কিউর এখানে বিভিন্ন ইভেন্ট আছে, যে আমি যদি চাই যে এখানে যখন আমি কার্সরটা রাখবো তখন এটা অফ করে ফেলবো, যখন আবার কার্সর সরাই ফেলবো তখন এটা স্টার্ট হবে। স্যার এটা কি স্টিমেল হবে? হ্যাঁ হবে, এখানে লেখেন না মার্কিউ, মার্কিউটাই। হ্যাঁ, দেখেন কিভাবে আপনি এটা ইউজ করেন, অনেকগুলো রেফারেন্স পাবেন, ওরা এক্সাম্পল সহ দিয়ে দিছে। এই যে দেখেন যে এটা, হ্যাঁ এখান থেকে শুধু এগুলা নিয়ে বসাই দিবেন। এখানে দেওয়া আছে, এই যে এই দিক থেকে নিতে চাইলে, উপর থেকে নিতে চাইলে। আচ্ছা, সেম একই ভাবে যদি আপনারা এখানে সার্চ দেন লিস্ট, এখানে লিস্ট আইটেম সিস্টেম, এখানে দেখেন কি কি আছে, ইউএল ওএল, আর এলআইটা হচ্ছে কি তার লিস্টের আইটেম, আর এটা হচ্ছে ডিএল। মূলত লিস্ট তিন ধরনের, শর্ট একটা ব্রিফ করে দিই। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। মূলত ডেসক্রিপশন লিস্টটা এটা দেখে নিন, বাট এটা ইউজ হয় না এখন, একেবারে ইউজ হয় না। নর্মালি দুইটা লিস্টে ইউজ হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে সবথেকে বেশি ইউজ হয় আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, অর্ডার লিস্টের জন্য ওএল, আর ডেসক্রিপশন লিস্টের জন্য ডিএল। এবং আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মধ্যে শুধুমাত্র আসবে এলআই, অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে এলআইটা হবে সেই লিস্টের আইটেম। তো আপনারা এটা একটু দেখে নেন। আচ্ছা, নেক্সট ক্লাসে কি এক্সাম দিবেন নাকি এরপরে দিবেন বলেন? হ্যাঁ, নাহলে আচ্ছা, তাহলে আমি এরপরে ক্লাসে নিতেছি। নেক্সট ক্লাসে অবশ্যই আমি ডিপ এবং সিএসএস শুরু করে দিব। প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে লিস্ট যতটুকু বাকি আছে, মার্কিউ ট্যাগ, আইফ্রেম এবং লিস্ট। এটার পরে কি আমি